আমাদের 2025 সালের 136তম মে দিবস মে দিবস আমরা পালন করতে চলেছি। আমাদের বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশনগুলির যুক্ত আহ্বানে আজকে শহীদ মিনার। আমরা যে পরিস্থিতিতে মে দিবস এবারে পালন করছি, স্বাভাবিক নিয়মেই 1890 সালে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা হওয়ার পর থেকে পৃথিবীর দেশে দেশে যখন যেখানেই মে দিবস পালিত হয়েছে, প্রত্যেক সময় সেই দেশে আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী, এই প্রবীরবাবু আপনি উপরে আসেন, পরিস্থিতি অনুযায়ী সেই দেশের শ্রমিক আন্দোলনের তাৎক্ষণিক করণীয় এবং আগামী করণীয় বিষয় এই শ্রমিক সংহতি দিবসে আমরা শপথ নেই, আমরা কর্মসূচি ঘোষণা করি। এবারে মে দিবস যখন আমাদের দেশে পালিত হচ্ছে আজকে, তখন সামগ্রিকভাবে শ্রমিক শ্রেণী, মেহনতি মানুষ, সাধারণ নাগরিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি শ্রমিক আন্দোলন এসে দাঁড়িয়েছে, কৃষক আন্দোলন এসে দাঁড়িয়েছে, মেহনতি মানুষের সংগ্রাম এসে দাঁড়িয়েছে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জিং পরিস্থিতি। আক্রমণের কোনো মানবিকতা নেই, নির্দয় আক্রমণ। কর্পোরেট এবং শাসক তারা মিলিতভাবে গোটা সমাজকে লুটে খেতে চাইছে, দেশ এবং দেশের মানুষকে লুটতে চাইছে। আপনারা জানেন, মে দিবস 8 ঘন্টা কাজের দাবির লড়াইয়ের মধ্য দিয়ে যে অধিকার রক্ষার সংগ্রামে শুরু হয়েছিল দেশে দেশে, তার ফলে শ্রমিকদের পক্ষের নানান অধিকার অর্জিত হয়েছে। কোথাও কোথাও রাজনৈতিক পরিবর্তন হয়েছে। আজকে যখন আমরা করছি, তখন আমাদের সেই সমস্ত অধিকারগুলো চলে যেতে বসেছে। 8 ঘন্টা কাজ আজকে আর থাকছে না। 8 ঘন্টার কাজের আন্তর্জাতিক স্বীকৃততা যে অধিকার, সেই অধিকারটাও আজকে ফিরে নেওয়া হয়েছে বিভিন্ন দেশে, আজ আমাদের দেশে হচ্ছে। আজ থেকে প্রায় 5 বছর আগে কোভিডের সময় 29টা অর্জিত অধিকার শ্রমিকদের, সেগুলো কেড়ে নিয়ে 4টে শ্রমকোডের মধ্য দিয়ে যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা হয়েছে, তার বিধি তৈরি হচ্ছিল। সে বিধি রচনা হয়ে গিয়েছে, কিন্তু শ্রমিক আন্দোলনের কারণে শুরু থেকে এর বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল দেশ জুড়ে, তার ফলে আজও তা ইমপ্লিমেন্ট করা যায়নি অফিসিয়ালি। আমাদের কাছে খবর ছিল এবং খবরটা ঠিক ছিল যে এপ্রিল মাসের 1-2 তারিখের নাগাদ এই শ্রমকোড, তার যে আইন, সেগুলো নোটিফিকেশন হয়ে পুরো দস্তুর চালু হয়ে যাবে। সমস্ত কেন্দ্রীয় সংগঠন আমরা মিলিত হয়েছিলাম 18ই মার্চ শ্রমকোড বাতিলের দাবিতে, এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত কেন্দ্রীয় সংগঠন, কর্মচারীদের ফেডারেশন, অন্যান্য সংগঠন তাকে সমর্থন জানিয়েছে। কৃষক সংযুক্ত মোর্চা সহ বিভিন্ন গণসংগঠন, যে আমরা এই শ্রমকোড বাতিলের দাবিতে আগামী 20শে মে
সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘটের আহ্বান করেছি এবং দেখুন এখনো পর্যন্ত শ্রমকোড অফিসিয়ালি লাগু কিন্তু হয়নি। লাগু না হলেও আমাদের রাজ্য সহ বিভিন্ন রাজ্যে তার ইমপ্লিমেন্টেশন, তাকে লাগু করা শুরু হয়ে গিয়েছে আনঅফিসিয়ালি হলেও। শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবি যখন আমরা করছি, আইএলও যখন বলছে সপ্তাহে 7 ঘন্টা করে 35 ঘন্টার বেশি কাজ করা যাবে না, তখন হচ্ছে কর্পোরেটের মাতব্বররা তারা বলছেন কেন সপ্তাহে 90 ঘন্টা কাজ হবে না। এবং বহু জায়গায় যে ঠিকা শ্রমিক, স্থায়ী শ্রমিককে সরিয়ে দিয়ে যে ঠিকা শ্রমিক নিয়োজিত হয়েছে, অস্থায়ী শ্রমিক নিয়োজিত হয়েছে, তাদের কাজের ঘন্টার কোনো ঠিক নেই। আর এই শ্রম কোড হচ্ছে শ্রমিকদেরকে সম্পূর্ণ দাসত্বের মধ্যে নিয়ে যাওয়া। তার বিরুদ্ধে ধর্মঘট যেমন আমাদের সফল করতে হবে, ঠিক তেমনি ভাবে শ্রমকোড বাতিলের দাবিতে লাগাতার তীব্র লড়াই সংগ্রাম আমাদের পরিচালনা করে যেতে হবে। মনে রাখতে হবে এই পরিস্থিতিতে সমস্ত উৎপাদক অংশ, শ্রমিক, কৃষক, অসংগঠিত শ্রমিক, কর্মচারীদের একটা বড় অংশ যারা উৎপাদনের সঙ্গে যুক্ত, সমগ্র উৎপাদক, তারা হচ্ছে আজকে আক্রান্ত হয়েছে। তাদেরকে মানুষ বলে গণ্য করা হচ্ছে না, উৎপাদনের আর 5টা পণ্যের মতো তাদের ব্যবহার করা হচ্ছে নির্মমভাবে, অমানবিকভাবে। রাজ্য এবং কেন্দ্রের সরকারগুলো বেশিরভাগ ক্ষেত্রে তারা এদেরই পদলেহন করে চলেছে। আর একটা ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা স্বরূপ কর্পোরেট এবং ধর্মীয় মৌলবাদ, তারা হচ্ছে চক্রান্ত করে চলেছে কি করে ধর্ম, জাত, পাত ইত্যাদির নামে বিভেদ তৈরি করা যায়, বাইনারি তৈরি করা যায়, যাতে করে মানুষের পক্ষে কথা বলা, মেহনতি মানুষের পক্ষে কথা বলার কণ্ঠগুলো স্তব্ধ হয়। কণ্ঠগুলো স্তব্ধ শুধু এই পদ্ধতিতে না, আজকে আমাদের গোটা সমাজটা আপনি আমাদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে। এটাই বহুমুখী আক্রমণের একটা অন্যতম চক্রান্ত। গোটা সমাজ যখন অপরাধ প্রবণ হয়ে ওঠে, তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়, প্রতিবাদের কণ্ঠটাকে দবিয়ে রাখা যায়। তারই চেষ্টা হচ্ছে, দেখবেন অবাধে সরকার কোনো দায় নেয় না কোনো ঘটনার, কোনো কিছু। ফলে আজকে আমাদের অধিকার, গণতন্ত্র এবং সংবিধানে যতটুকু নাগরিকদের কল্যাণকর ব্যবস্থা আছে, সমস্তটা আজকে ধ্বংস হওয়ার মুখে। তার বিরুদ্ধে আমাদের লাগাতার সংগ্রাম পরিচালনা করে যেতে হবে। অন্যথায় একটা স্বৈরাচারী, ভয়ঙ্কর, আক্রমণকারী, বিভৎস রাষ্ট্র ক্ষমতাকে আসতে আমরা সাহায্য করব, যদি আমাদের আন্দোলন পরিচালনায়, আন্দোলনের প্রতি কোনায় কোনায় আন্দোলন গড়ে ধরার ক্ষেত্রে সামান্য ত্রুটি থাকে। তাই ঐক্যবদ্ধ হও, লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাও, দেশ বাঁচাও, রাজ্য বাঁচাও, দেশের মানুষ, রাজ্যের মানুষকে বাঁচাও, এই শপথ নিয়ে আর হচ্ছে আমাদের এই শ্রমকোড বাতিল করতে হবে, ধর্মঘটকে সফল করতে হবে, এই দাবি নিয়ে আজকে আমাদের মে দিবসের এই সমাবেশ শুরু হচ্ছে। এর যে মূল প্রস্তাব, সেই প্রস্তাব এখন উত্থাপন করবেন সিআইটির সাধারণ সম্পাদক এবং আমাদের এই যুক্ত মঞ্চের আহ্বায়ক কমরেড অনাদি সাহেব।